আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। রোগ তথ্য পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনা পর্বে থাকবে কাশি, কফ। এই কফ সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সাধারণত যখন কাশি হয় তখন আমরা চিন্তা করি যে এর জন্য আমাদের কিছু ঔষধের দরকার আছে। তখন আমরা ফার্মেসিতে দৌড়ে যাই আমার কাশিটাকে দমন করার জন্য ঔষধ কিনতে। কিন্তু আমি আলোচনার প্রথমেই বলতে চাই যে কাশি আসলে কোনো রোগই না, একটি লক্ষণ মাত্র। কিসের লক্ষণ? রোগের লক্ষণ। বিভিন্ন কারণে কাশি হতে পারে, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে। যেমন কোনো ব্যক্তির ফ্যারিঞ্জাইটিস হয়েছে, টনসিল হয়েছে, সেই ফ্যারিঞ্জাইটিসে বা টনসিলে যখন নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস এগুলো ভাইরাস আক্রান্ত করে, ঠিক সেই পর্যায়ে বেশি কাশি হতে পারে। এর জন্য রোগ খুঁজে বাহির করতে হবে। তারপরে দেখা যায় ফুসফুসের যক্ষা বা কচি ইনফেকশন এর কারণেও খুব করে কাশি হতে পারে। আবার শ্বাসনালী যখন উত্তেজনা হয়, যেমন ঠান্ডা লাগা, বেশি ধুলোবালির মধ্যে বা ধোঁয়ার মধ্যে গেলে যখন শ্বাসনালীটা আর সহ্য করতে পারে না, উত্তেজিত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সাময়িক কাশি হতে পারে। আবার যাদের ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হয় তাদের কাশি হতে পারে। কাশি সাধারণত দুই প্রকারই ধরা হয়, যেমন একটা হলো তরল কাশি, একটা হলো শুষ্ক কাশি। যক্ষা রোগে সবসময় খুব করে কাশে, ঠিক তেমনি অ্যাজমা বা হাঁপানি রোগে একইভাবে কাশে। কিন্তু সব সময় যেটা বেশি দেখা দেয় সেটা হলো যক্ষা রোগে, আর রাতে শুধু বেশি দেখা দেয় সেটা হলো অ্যাজমা বা হাঁপানি রোগে। আমি যখন যে কোনো রোগ সম্পর্কে বলবো তখন সেই রোগের তথ্য ও প্রতিকার, লক্ষণ সম্পর্কে আমি জানিয়ে দেব। আবার কাশিটা অনেক সময় আলজিভ, আমাদের এই ভিতরে যে আলজিভটা আছে এটা যখন বড় হয়ে যায় বা টনসিল বৃদ্ধি হয়, অথবা বক্ষা বড় ঝিল্লি বা পুড়ের কারণেও হৃৎপিণ্ডে অক্ষমতা, ফুসফুসে রক্ত সঞ্চয় হওয়া, এসব কারণেও কাশি হতে পারে। তাই মনে রাখতে হবে আসলে কাশি কোনো রোগ নয়, একটা রোগের লক্ষণ মাত্র। বিভিন্ন কারণে একটা মানুষ কাশিতে আক্রান্ত হতে পারে। শরীর দুর্বলের কারণে হতে পারে, আবার দেখা যায় রক্ত শরীরে কম আছে সেই জন্য হতে পারে, আবার অ্যালার্জির প্রতাপটা অনেক বেশি সে কারণে হতে পারে। তাই
আসল যে রোগটা হয়েছে সে রোগটা খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজে বের করতে হলে আমাকে অবশ্যই একটু পরামর্শের প্রয়োজন আছে। এই পরামর্শের জন্য আমি কোথায় যাব? আমি একজন ভালো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাব। সেই চিকিৎসক আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার রোগ নির্ণয় করে যখন আমাকে ব্যবস্থাপত্র দিবেন, তখন অবশ্যই উপরওয়ালার ইচ্ছায় সেই অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যাবে। আজকে কাশির সম্পর্কে যেটুকু বললাম, আগামী ভিডিওতে আমি বিস্তারিত যেগুলো রোগের কথা বললাম, যখন এর তথ্য উপাত্ত আমি ভিডিওর মাধ্যমে প্রদান করব, তখন বিশ্লেষণ করব। এই বলেই আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিবেন, শেয়ার দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।